সবাইকে বলো নমস্কার। বলো পিতা পিতা বলো। হ্যাঁ যিশু দাদা বলো দাদা। যিশু দাদা পিতা। ও চলো ব্রাশ করতে হবে, খেতে হবে, কত কাজ। তুমি কাজ করতে পারবে? দেখ ও বাবা মুখ দেখছো হয় না কেমন? ঠিক আছে তো বলো হ্যাঁ। চল উঠে বড়, অনেক কাজ আছে, অনেক কাজ আছে ঘরে, সব বের করতে হবে তাড়াতাড়ি। আজ তো শুক্রবার, তো আজ একটু সংসারের কথা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দুয়ারে তো একদম মালপত্র ভর্তি, আর কারণ তো আছেই, এত মালপত্র মানে দুয়ারে টেনে বের করে দিয়েছি, ঘর তো পুরো ফাঁকা করে দিয়েছি, মানে অনেক বড় কারণ আছে। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর ঘরের কি অবস্থা, একটু পা ফেলার জায়গা নেই, আর কুশোনার এত অসুবিধে হচ্ছে যে কি বলবো। দেখো ছাদে সিঁড়িতে একদম ভর্তি মালপত্র। তো এমনিতেই তো আমাদের দুয়ারটা একটু ছোট, তো রাখতে তো অনেক অসুবিধে হচ্ছে, আর এদিকে মালও তোলা হয়েছে। তো যা হোক একটু ম্যানেজ করে রাখা হয়েছে। আর দেখো কেন এইসব ব্যবস্থা, তো ঘরের সিলিং মানে ওপরে এমন ফাট ধরেছে যে যে কোনো সময় পড়ে যেতে পারে। তো আমাদের মাথার উপরেই তো পড়লে আর বিপদটা আমাদেরই হবে। তো তার জন্য আগে থেকে একটু ব্যবস্থা করতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে। আর আমাদের টয়লেটটা অনেক নিচু, যার জন্য কুশোনার কী অসুবিধা হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করব আজকে। আর দেখো কুশোনা সাজুকুচু করে একদম রেডি, তো কোথায় দাঁড়িয়ে আছে মিস্ত্রিদের মাঝখানে একদম। আর মামে তো রেডি হয়ে গেলাম, মণ্ডলী যাব। তো ঘরে তো কাজ হচ্ছে, রান্নাবান্না একদম কমপ্লিট করে, আর মা একটা তরকারি বাকি ছিল করে নিয়েছিল, তারপর আমরা মণ্ডলী বেরিয়ে পড়লাম। তো সকাল থেকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর কুশোনাকে তো দেখলে এখন কেমন আছে, খুব ভালো আছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো ঘরের কি অবস্থা সেটা তো দেখতেই পেলে। আর দেখো একদম দুয়ারে মাল ভর্তি, মানে জায়গা নেই একটু। আর কুশোনার তো এত কষ্ট হচ্ছে হাঁটা চলা করতে। তো ও তো মানে বেশিরভাগটাই ঘরে থাকছে না, জেঠিমাদের বাড়িতে ওকে রাখছি। এখন অসুবিধা আছে এখানে রাখলে। তো চলো কি কারণে এই রকম মানে ব্যবস্থা চলছে কেন, তো সেটা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো আর আমাদের টয়লেটটা দেখলে তো মানে অনেকটা নিচু। আর এখন কুশোনা বেশ মাঝে মাঝে না টয়লেটে গিয়ে দরজায় ধাক্কা দেয়, মানে যখন টয়লেট পায়। তো এতটা নিচু না, ও অনেক অসুবিধা হয়। ওকে যখন আমি টয়লেটে নামাই ও তখন ভয় পায়, বিরক্ত হয়, মানে স্লিপ করে, আর নিচু বলে ও ভয় পায়। আর মা যখন নিয়ে যায় তখন তো মায়ের খুব কষ্ট হয় নামাতে। তো বয়স্ক মানুষ নামাতে তো কষ্ট হবেই। আর তাছাড়াও কি বাপের মারও তো বয়স হচ্ছে, ওনাদেরও পরবর্তীকালে অসুবিধা হবে। তো এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কুশোনা যেহেতু টয়লেটে গিয়ে টয়লেট করতে চাইছে, টয়লেটে মাঝে মাঝে গিয়ে ধাক্কা দিচ্ছে, ওখানে ভেতরে ঢুকেও টয়লেট করছে, তো সেই জন্য টয়লেটটা বেশ একটু ভালোভাবে করা হবে। ভালোভাবে মানে ওই হাইটটা উঁচু করা হবে, তাহলে ও কি ভয়টাও কম পাবে, আর টয়লেটের ভেতরে যেতেও ওর ভালো লাগবে। তো সেই রকমই সিদ্ধান্ত নিয়ে কাজে এখন নামা হয়েছে। আর ঘরের মানে সিলিংটা তো দেখলে একদম কি অবস্থা, যে কোনো মুহূর্তে খসে পড়ে যেতে পারে। তো সেটা তো মানে হয়েছে কাজের ভুলের জন্য। তো যাই হোক যেটা হয়েছে সেটা ভেবে লাভ নেই। তো এখন তো সেই সবই কিছু রিপেয়ার চলছে। আর ঘরের এখন খুবই অবস্থা খারাপ, কুশোনার একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু যা হোক খুব কম দিনের মধ্যে কাজ সেরে নেওয়ার চেষ্টা চলছে। 3-4 দিনের মধ্যে শেষ করতে বলেছি আমি, যে যত তাড়াতাড়ি পারো একদম করো। খুব অসুবিধা, খুব অসুবিধা। এই দেখো এই দেখো ওপরের সিলিংটা একদম মানে ছাড়ানো হয়ে গেছে। কোনো কিছু কি হাতুড়ি বা মানে ছানি দিয়ে মারতেই হয়নি, একটু মানে ঠোকা দিয়েছে, তো সব ঝরঝর করে একদম পড়ে গেছে। কি অবস্থা দেখেছো কাজের, মানে মিস্ত্রিদেরকে কি বলবো, আর কিছু বলার নেই। আর কি একটা কাণ্ড হলো, ওই দেয়াল আলমারিটা আছে না, ওপর থেকে মানে যেভাবে ছাড়াচ্ছিল ওপর থেকে কি সেই প্লাস্টারগুলো ওখানে লাগলো, লেগে একদম আলমারি কাঁচটা ভেঙে গেল। মানে লসের পর লস হয়েই যাচ্ছে।
তো যাই হোক, যা হচ্ছে থাক, অত কিছু ভেবে লাভ নেই, সব আবার ঠিক হয়ে যাবে এখন। তো এই অবস্থা এখন, সব চারিদিকে একদম ঘর ভর্তি ভর্তি। দেখো মায়ের আলমারিটা এখানে রেখেছি। তো জোর কদমে এখন কাজ চলছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব একদম শেষ করতে হবে। আর তোমরা আশীর্বাদ করো যে যেই উদ্দেশ্যে এই সব কিছু করা হচ্ছে, মানে বিশেষ করে টয়লেটটা যে করা হচ্ছে, যেন কুহুসোনা সত্যি সত্যি মানে সব সময়, মাঝে মাঝে তো একবার দুবার টয়লেটে গিয়ে ধাক্কা মারে, তো যেন প্রত্যেকবার যতবার টয়লেট পাবে ততবারই যেন টয়লেটের দরজায় গিয়ে ধাক্কা দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ও টয়লেট পেয়েছে। তো এটাই তোমরা আশীর্বাদ করো, তোমরা প্রার্থনা করো যাতে ও অল টাইমের জন্য ওটা শিখে যায়। আর প্রভু গুরু যিশু তো আছেন, তো ওনার আশীর্বাদ তো সদা সর্বদাই পাচ্ছি। প্রভু গুরু যিশুর কাছে প্রার্থনা করি আমি যতটা সুস্থ সুন্দর আছি, যতটা খুশি আছি, শান্তিতে আছি, সব সন্তানকে, মানে দুঃখ কষ্টের সন্তানদেরকে যেন উনি সুস্থ সুন্দর রাখেন। আর যত তাড়াতাড়ি সম্ভব সেই সন্তানগুলো যেন ওনার দেখা পান, ওনার বার্তা পান, এটাই চাই আমি। এটাই আমার প্রার্থনা, যে কোনো পথ দিয়েই হোক গুরু যিশুর বার্তা যেন সেই অসহায়, সেই দুঃখ কষ্টের সন্তানেরা যেন পায়। তো তোমরা ভিডিওটা শেয়ার করতেই পারো। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুরু যিশুর আশীর্বাদ সকল সন্তানের ওপর আছে। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।